আমরা বেরিয়ে পড়েছি, এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে। এবার আমিও সাথে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ঘোরার নতুন সন্ধানের উদ্দেশ্যে, সিউড়ি টু ফারাক্কা। ঠিক আছে, এখন আমরা বাস ধরলাম, বাস ধরে সিউড়ি যাব আমার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমরা ফারাক্কা যাব। দেখো সিউড়ি আমরা মানে এগোচ্ছি আস্তে আস্তে। আজকে রাত্রেরটা সিউড়ি থাকা হবে। তোমরা এর আগে আমার ব্লগ দেখেছো সিউড়িতে যাওয়ার ব্লগ, আশা করি তোমরা দেখেছো। এই দেখো রাস্তাঘাট তুমি আগেও দেখেছো, এখনও দেখালাম। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। জীবন মানেই তো এটা আজকে মানে ঘোরা। আমি মনে করি আমার ঘুরতে প্রচণ্ড ভালো লাগে। আর যেখানে আমরা যাব সেটা আমার ননদের মানে শ্বশুরবাড়ি আর কি, সেখানে যাওয়া হবে। তো দিয়ে যাই হোক, দেখো এটা আমার ননদের বাড়ি। ঠিক আছে, পৌঁছে গেছি সিউড়ি, এটা আমার ননদের বাড়ি। তো আমরা ননদের বাড়ি চলে এলাম। এখানে আমরা আসলাম একটু মানে ননদের সাথে একটু কাজে আসলাম। গাড়িটা রাখতে যে আমিও ঢুকছি আমার ননদের বাড়িতে। ঠিক আছে, তো এই যে এটা ননদের বাড়ি। এই যে আবার রাত্রেবেলায় আবার আমরা মানে সুরিপুকুরের মানে আমাদের শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি গিয়ে আবার রাত্রেবেলা আবার শুতে যাচ্ছি ননদের বাড়িতেই। তার কারণ হচ্ছে ওর বড় একটু ভীতু টাইপের, মানে অত বড় বাড়ি তো আসলে একা থাকে, ওরও দোষ না, ওই জন্য একটু ভয় পায়। তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি, নাইটি পরেই বেরিয়ে গেছি। এর একটা অভিজ্ঞতাই আলাদা, নাইটি পরে গাড়িতে চাপার মজাটাই আলাদা। তো যাই হোক, এই দেখো আমরা পৌঁছে গেছি। এবারে ঘরে আছি, ঘরে শুয়ে আছি, এবারে শুয়ে পড়ব। তারপর সকালবেলা আমাদের বেরোনোর পালা। এইবারে সকাল হয়ে গেছে, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এইবারে আমরা আবার সুরিপুকুর মানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আবার এগোচ্ছি। এবার আমরা আমার শ্বশুরবাড়ির দিকে এগোচ্ছি। এবার ওখানে সবাই রয়েছে, ওখানে রেডি হব, রেডি হয়ে বেরোবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আজকে আমার খুব মজার আনন্দের দিন, আজকে 17ই আগস্ট। আমরা এই দেখো সকালবেলায় রেডি হয়ে গেছি, এটা আমার শ্বশুরবাড়ি। তো এই দেখো আমরা সবাই বসে আছে, আমরা রেডি হয়ে গেছি। এবারে আমরা বেরোবো ফারাক্কার উদ্দেশ্যে। এই দেখো আমরা টোটো করে যাচ্ছি, আমি আর আমার ননদ টোটোতে করে। তো এইবারে আমরা বেরোবো, আস্তে আস্তে বেরোচ্ছি, বেরিয়ে গেছি। এ দেখো এগোচ্ছে টোটোটা আমাদের পাড়া দিয়ে, সেই আমাদের চেনা পরিচিত পাড়া, চেনা পরিচিত গলি, চেনা পরিচিত কুকুর, সবার সাথেই চেনা পরিচিত। মানে এইখানকার মানে গন্ধটাই একটা আলাদা। যাই হোক, এই দেখো চলে এসেছি পরিবহন সংস্থায়। ওই যে দেখছো নীল গেঞ্জি পরা, ওটা আমার দেওর হয়, এই পরিবহন সংস্থায় চাকরি করে। ও আমাদের জন্য বাস টাস মানে বাসে সিট টিট সব রেখে দিয়েছিল। ভোর 5টা বাজে এখন, 5টায় বাসে আমরা চেপে গেছি, ধারে বসে গেছি, ও সিট রেখেই দিয়েছিল। এবারে আমরা আস্তে আস্তে বেরোবো, আমি আবার ওদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর কি। এইবারে আমরা আস্তে আস্তে বেরোবো ফারাক্কার উদ্দেশ্যে। তো তোমাদেরকেও দেখাবো, তোমরাও আমার সাথে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি যেখানেই যাই, যেখানেই ট্যুর করি, সেই ট্যুরগুলো তোমাদেরকে দেখাই। তো আজকের ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দেখো বাসে বসে পড়েছে, এবার আস্তে আস্তে একটু প্যাসেঞ্জার হবে, তারপরে বাসটা ছেড়ে দেবে। তো এটার 5টা টাইম থাকেই, 5টা 5:10 মধ্যে ছেড়ে দিয়েছে। ট্রেন জার্নিও করা যেত, কিন্তু ট্রেনে অ্যাকচুয়ালি আমরা রিজার্ভেশন পাইনি। সো যেহেতু রিজার্ভেশন পাইনি, সেহেতু আমরা ট্রেন জার্নি করলাম না। আর আমরা ভলভো বা এসি বাসেও যেতে পারতাম, কিন্তু সেই বাসগুলো সব রাত্রেবেলা। এখন তো জানো দিনকালের অবস্থা ভালো না, সেই জন্য সেই বাসগুলোতেও চেপে গেলাম না। কিন্তু এই দেখো এটা হচ্ছে তিলপাড়া, এইটা আমাদের সুরিপুকুরেই, এখানেই আমাদের তিলপাড়া শ্মশানও এখানে। মানে যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি এখানেই আছেন। যাই হোক, আসলেই মনটা খারাপ হয়ে যায়। এটা তিলপাড়া ময়ূরাক্ষী নদী। ঠিক আছে, দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, শিলিগুড়ির বাস ধরেছি আমরা। ঠিক আছে, ধরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দেখো কি দেখো, তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে বলো। সেই সবুজের মধ্যে দিয়ে এগোনো মজাটাই তো আলাদাই। দেখো বাসে আমরা আবার একটু, এই যে এটা হচ্ছে আমার ওটাই বলেছিলাম, এই যে আমার একটা ছেলে একটা মেয়ে, ওই যে দেখো এই যে ওটা দুজনে মিলে আমরা, যে দুই ভাই বোন, ওরা
হাই হ্যালো করছে, ওদেরও বিরক্ত লাগছে, আসলে এত দূর রাস্তা আসা তো ওদের অভ্যেস নেই, সেই জন্য একটুখানি ওরা মানে একটু বলছে কখন আসবে কখন আসবে। এই যেতে দেখো ছোটো ছোটো অনেকেই এরকম ব্রিজ পেরোচ্ছে আর কি, ব্রিজ পেরিয়ে এবার আস্তে আস্তে ঢুকবে, আস্তে আস্তে আমরা ফারাক্কার উদ্দেশ্যে এগিয়ে যাব। এ দেখো রাস্তা কিন্তু আমি এটা বলবো ট্রেনের থেকে, ট্রেনে আসা তো ঠিক আছে কিন্তু বাসে আসাও কোনো কষ্ট নেই, খুব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা যে বলবার ভাষাই নেই। দেখো কি সুন্দর রাস্তা, আস্তে আস্তে আমরা এগোচ্ছি, ঠিক আছে এবার আস্তে আস্তে এগোবো। দেখো কি সুন্দর, আস্তে আস্তে আমরা এগোবো। এ দেখো ঠিক আছে সকালের বাস, সুন্দর ওয়েদার। এ দেখো চলে এসেছি ফারাক্কাতে, এসে একটু মিষ্টি নিয়ে নিলাম। এ দেখো ফারাক্কা মার্কেট যেটুকু পারলাম সেটুকু অল্প করে দেখালাম, আবার তো আমরা ঘুরবো নিশ্চয়ই, বেরোবো তখন তো দেখবেই। এবারে তো দিয়ে এইবারে দেখো এবার আবার ওদের বাড়ির জন্য একটা টোটো ধরে নিলাম। এবার দেখো টোটো করে যাচ্ছি, এবারে এই সেতুটা পেরিয়েই হচ্ছে ওদের বাড়ি। এনটিপিসি মোড় বলে একটা জায়গা আছে, ওইখানটায় এসছি। অ্যাকচুয়ালি ওনারা সবাই এনটিপিসিতে জব করতেন, তো সেই সোর্সে ওনারা এখানেই আর কি বাড়ি করে নিয়েছেন। তো দিয়ে যাই হোক এবারে তো দেখো আমরা টোটো করে এগোচ্ছি, টোটো করে এবার আমরা এগোচ্ছি। দেখো নেতাজি ভবন, এটা ওই দেখো ওই যে কারখানাটা দেখছো ওইটা হচ্ছে এনটিপিসি, ঠিক আছে ওটাকে বলে এনটিপিসি। তোমরা আশা করি জানো সবাই, ওখানে বিদ্যুৎ তৈরি হয় এনটিপিসি, ওখানেই চাকরি মানে এখানে সবাই ওখানেই চাকরি করেন যাদের বাড়িতে যাওয়া হচ্ছে। তারপরে ওরা এখানে বাড়ি করে নিয়েছে, তো সবটাই দেখাবো তোমাদের। এ দেখো এবারে এটা একটু গ্রামেরই রাস্তা, দেখো কি কিন্তু তবুও কি সুন্দর, দেখো সেই বেড়া দেওয়া রাস্তা, বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম। সাইডে দুদিকে দেখো মানে গাছ, ঠিক আছে মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আর এই গাড়িগুলো যাচ্ছে। তো যাই হোক দেখো দেখো সাইকেল নিয়ে সব এগোচ্ছে, ঠিক আছে কেমন লাগছে বলো তোমাদের, এই জার্নিটা কেমন লাগলো। ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা ওদের বাড়ি, দেখো এই বাড়িটা এদের বাড়ি, ঠিক আছে। তো বাড়িটার ব্লগটাও করবো। দেখো চলে এসেছি, পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের সব ঘোরা হবে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, তোমাদেরকে ছবি দেখাবো। এ দেখো বাড়িতে ঢুকে গেলাম, ওটা পিসামশাই আর পিসি শাশুড়ি, ঠিক আছে। তো এবার আমিও চলে এলাম, দেখো কেমন লাগছে, সবাই ঢুকে গেছি আমরা খুব ভালো জার্নি করলাম, খুব সুন্দরভাবে এলাম। আজকের মতো এই মানে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, যে আমরা ঘরেও ঢুকে গেছি। এর নেক্সট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আমি এবার এখানে যেখানে যেখানে ঘুরবো তোমাদের সেখানে সেখানে জায়গাগুলো দেখাবো। ততক্ষণের জন্য টাটা, চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।